ভাই আপনার মোবাইলটা দেন তো, আমাদের সি ক্যাশে নতুন একটা সেটিং আইছে, চালু করলেই আপনি 500 টাকা বোনাস পাবেন। কোন কি ভাই 500 টাকা দিব? এই লন। নেন ভাই, হয়ে গেছে। আসলেই তো 500 টাকা এসে পড়ছে। আরে ভাই আসবই তো, এই জন্যই তো আপনারে করে দিলাম। তাই ভাই বসেন, আপনার জন্য চা নাই? না ভাই এখন চা খাবো না, আপনার টাকা লাগবে নাকি? না ভাই, লাগলে আপনার ফোন দিবানি। আচ্ছা ফোন দিয়েন। যাক শালারে ভালোই বোকা বানাইলাম, অফারের কথা কয়ে নিজের মোবাইল থেকে 500 টাকা পাঠায় ওর মোবাইলের ওটিপিটা নিয়ে আইছি। এখন প্রতি রাইতে ওর সিকেশ থেকে 500-1000 টাকা বের করুন। ভাই তাইলে ব্যালেন্স কত দেবো? 3টা সিম মিলাই দিলে 93,000 টাকা মাইরা দেন। আচ্ছা ভাই দিতেছি, আপনি আমার একটা সেকেন্ড পেন চার্জার দেন তো। আচ্ছা দিতেছি। 93,000 টাকা দিতে হয়েছে, হালায় ব্যস্ত আছে, 90,000 টাকা দিয়ে দিই। এই যে ভাই চার্জার নেন। ভাই ব্যালেন্স চলে গেছে, আর সিকেশে 500 টাকার একটা অফার আছে, করবেন নাকি? না আমি এই অফারটা নিব না, এই অফারটা নিলে ঠিক থেকে টাকা কাটে নিয়ে যা। আগের বার নিয়েছিলাম, হালাই বুঝে গেছে নাকি? ভাই টাকাটা দেন, আমার একটু তাড়া আছে, আর চার্জারটা পরে এসে নিয়ে যাবানি। আচ্ছা টাকা দিতেছি। ভাই আর 15 কিনে ফেলাইলেন। হ কিনলাম আর কি। ভাই আমরা এলাকার পোলা হয়ে একই সেক্টর চাকরি করে কিছুই করতে পারলাম না, আর আপনি অন্য এলাকায় তাই সে কত কিছু করে ফেলাইলেন। ভাই খালি কাজ করলে তো হইব না, সিস্টেম জানতে হইব। দোকানদারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাইলে দেখবেন উন্নতি করতে পারবেন। আর উন্নতি ঠিক মতো টার্গেটে ফিল আপ করতে পারি না, উল্টা মাস শেষে বেতন কেটে নিয়ে যায়। লাইগা থাকেন, হয়ে যাইব। আমি ওই সাইডে যাবো, যাবেন নাকি? না ভাই সামনে কাজ আছে, আমি যাই গে। আচ্ছা ঠিক আছে। শামীম ভাই, আপনি টার্গেট ফিল আপ করেন ঠিক আছে, কিন্তু আপনার যে চাল চলন, বাইক কিনলেন আবার নাকি মোবাইল কিনবেন, মার্কেটে সব ঠিকঠাক আছে তো? স্যার আপনি কি বলতে চাইতেছেন ওইটা আমি বুঝতে পারছি। আমাদের বাড়ির অবস্থা অনেক ভালো, আমি যা কিছু করছি ওইগুলো দিয়েই করছি। আমার একটা বিয়ে করা দরকার, এই জন্য চাকরিটা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সিক্যাশ কিন্তু একটা স্বনামধন্য কোম্পানি, আর এর সম্মান কিন্তু আপনার হাতে। যাই করেন একটু ভেবেচিন্তে করেন। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি, সমস্যা নাই, সবার সাথে আমার সম্পর্ক ভালো, মার্কেটের অবস্থাও ভালো, কোনো প্রবলেম হবে না। 3 ফোনে টাকা ভরতে কইলাম 1,03,000 টাকা মারছে 1 লাখ। শামীমের একটা ফোন দেই। হ্যালো শামীম ভাই, হ্যাঁ রেহান ভাই বলেন। আপনারে টাকা মারতে কইলাম 1,03,000, আপনি মারছেন 1 লাখ, বাকি 3,000 কই? শালাই তো ধরে ফেলাইছে ভাই, বলে মনে হয় 1 লাখ টাকা মেরে ফেলাইছি, 3,000 টাকা এখন মেরে দিতেছি। এরকম ভুল আর করেন না, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। কিসের দোকান নিলাম, কোনো ব্যবসা নাই। তোর মতো বিদেশ গেলে ভালো হইতো। ব্যবসা নাই মানে? আমরা তো বিদেশ থেকে অনেক টাকা লেনদেন করি। তুই সিকাশের একটা এজেন্ট নে, আমি ওই দেশ থেকে টাকা কালেক্ট করুম, আর তোরে নাম্বার দেবো, আর তুই ওই নাম্বারে টাকা পাঠাবি। তাহলে তো ভালোই। সি ক্যাশের এসআর লগে তাহলে কথা কয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। কি রে, সিকেশের হিসেব মিলে নাকি? সবকিছু তো ভালো মতো লিখে রাখছি, কোম্পানি কি টাকায় কেটে নেয় নাকি? দেখি এসা শামীম ভাইয়ের একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ মাহফুজ ভাই বলেন, টাকা পাঠাই দেবো। না ভাই টাকা লাগবে না, বলছিলাম তো হিসাব করতে, কিন্তু আপনার গো সিকেশের তো হিসেবে মিলাইতে পারতেছি না। অ্যাপস থেকে টাকা টোকা কেটে নেয় নাকি? আর অ্যাপস থেকে টাকা কাট না, আপনারে কত লেহে রাখবে, লেহে রাখেন না। আমি তো হিসাব সবকিছু ভালো মতো লিখে রাখি, হিসাবে তো ঝামেলা হওয়ার কথা না। দেখেন কোনো গোলমাল আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে জানাবো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আর এইভাবে কি ব্যবসা বাণিজ্য করা যায় নাকি? আচ্ছা ভাই, আমার আসতে বলছিলেন কেন? ভাই দেখলেন তো আমার একটা দোকান আছে, আমি একটা সি ক্যাশের এজেন্ট নিতে চাই। ও এজেন্ট নেবেন, দেওয়া যাইব, সমস্যা নাই। 5,000 টাকা লাগবো। 5,000 টাকা লাগবো মানে? আমি তো জানি এজেন্ট নিতে কোনো টাকা লাগে না। ও টাকা ছাড়া নেবেন, তাহলে ঘুরেন 3-4 মাস। আর যদি ইমিডিয়েটলি 1 সপ্তাহের ভিতরে নিতে চান, তাহলে টাকা লাগবো ভাই 5,000। আরে ভাই 5,000 টাকাই তো লাগবো, দিবানি আপনারে 1 সপ্তাহের ভিতরে আইনা দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করে দিতেছি আপনাদের। ভাই আপনার তো 3টে এজেন্সি, একটাই তো খুব একটা লেনদেন হইতেছে না, উপর থেকে অনেক প্রেশার দিতেছে, নাইলে কিন্তু 3টে সিমই বন্ধ করে দিব। এখন তাহলে কি করুম? তাহলে এই সিমটা আমার দিয়ে দেন, আমি অফিসে জমা দিয়ে দিই গে, আর বাকি 2টে সিম আপনি চালান। সিম বন্ধ করে দিব? আচ্ছা তাহলে জমা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, যাক কাম হয়ে গেছে, এই সিমটা ওরে দিয়ে 5,000 টাকা নিয়ে নেবানি। ভাই আপনি এজেন্ট সিম চাইছিলেন না, এই যে আপনার এজেন্ট সিম, আর 5,000 টাকা দেওয়ার কথা ছিল না, টাকাটা দেন। ভাই এই যে টাকাটা। আচ্ছা আসি ভাই। আচ্ছা ভাই। ভাই ব্যবসা কেমন চলতেছে আপনার?
ভাই ব্যবসা তো পুরাই মন্দা। আরে আমিও তো হিসেব মিলাইতে পারতেছি না। ভাই আমারও তো হিসেব মিলে না। ও শামিম ভাই বসেন, চা খায় যান। না ভাই, চা খামু না এখন। ভাই আমরা তো আপনাকে সি কাছ থেকে কোনো ল্যাপটপ বাই করতে পারতেছি না, ল্যাপটপ বাড়াই দেন। আরে ভাই, অন্য মানুষ তো ঠিকই লাভ বাইর করতেছে, আপনারা পারেন না কে? লাভ বাইর করুন কই থেকে? আপনাকে সিকেশের তো হিসেবই মিলাইতে পারি না। কোনো ঝামেলা টামেলা আছে নাকি? হালার আগে বুঝেই গেল নাকি? না ভাই, কোনো ঝামেলা নাই। তারপরেও আমি ম্যানেজারের সাথে কথা বলবানি। আমি তাহলে যাই গে ভাই, আমার কাজ আছে। শালারে কি আমার সন্দেহ করতেছে নাকি? না, এভাবে আর মারা যাবো না, একবারে বড়দের মেরে চলে যাম। স্যার, আজকের গ্যাস তো আমি অ্যাকাউন্টে জমা দিয়ে দিছি। আর স্যার, কালকে আমার 5 লক্ষ টাকা ক্যাশ লাগবে। মার্কেটে যারা বড় এজেন্ট আছে তারা চাইছে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে এসে আপনি নিয়ে যান, আমি রেডি করে রাখবো। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই এখানে 2 লাখ আছে। ভাই, ব্যালেন্সটা এখন মারতে পারুম না, বুঝছেন? 12টার দিকে মাইরে দেবানি। পরে দিবেন কেন? ভাই, কালকে ব্যাংকটা বন্ধ গেছে তো আরটিজিএস করতে পারে নাই। আরটিজিএস করলে আপনার টাকাটা মাইরে দেবানি। আপনাকে তো এরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা দ্রুত দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ওনারা আগে টাকা দিলা কেন? আগে টাকা ঢুকবে তারপর টাকা দিবা? এই সমস্ত মানুষ দিয়ে বিশেষ না তো। সমস্যা নাই, উনি রেগুলারই আসে। এই যে ভাই টাকাটা। টাকা 3 লাখ আছে তো? ও ভাই 3 লাখই আছে। আর এই টাকাটা তাড়াতাড়ি সিকেশে মেরে দেন। আচ্ছা, এখন তো মোবাইলে ব্যালেন্স নাই, 12টার পর ব্যালেন্স আসলে মাইরে দেবো নে। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি মেরে আচ্ছা। দেন। শামিম ভাই কইলো 12টা বাজে টাকা পাঠাইবো, এখন দেখি 2টা বাজে গেছে, এখনো টাকা পাঠাইলো না। কোনো লেনদেনও করা পারতেছি না। শামিম ভাইয়ের একটা ফোন দিই। ফোন বন্ধ। শালার কি যে করি। কিরে, সে বলল 12টার দিকে টাকা দিবে, এখন বিকাল হয়ে গেল, টাকা দিচ্ছে না। ওর একটা ফোন দে। ফোন তো দিতেছি, ফোন তো ঢুকে না। বলিস কিরে, অন্য কোনো নাম্বার নাই? আচ্ছা মাহফুজ ভাইয়ের একটা ফোন দিয়ে দেখি। রায়হান ভাই, হ্যালো রায়হান ভাই। সি কেশের স্যার শামীম ভাইয়ের একটু দরকার আছিল। ওনার লাস্ট 32 নাম্বার ছাড়া আর কোনো নাম্বার আছে না? না ভাই, আমার কাছে তো একটা নাম্বারই। শামীম ভাই 2 লাখ টাকা নিয়ে গেল, বললো 12টার দিকে মাইরে দিব। এখন বিকাল হয়ে যায়, তাও তো টাকা মারে না। কি কোন ভাই, ও তো আমার কাছ থেকে এই কথা কই টাকা নিছে। কোন কি ভাই, তাইলে কোনো ঝামেলা আছে? হ ভাই, আমার তো মনে হয় কোনো একটা ঘাপলা আছে। চলেন আমরা এই ম্যানেজারের কাছে যাই। আচ্ছা আপনি বেরোন, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা, আপনাদের এসার আছে না শামীম ভাই? উনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, বললো 12টার সময় মারবো। আরটিজিএস নাকি কি সমস্যা? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, উনি তো টাকা পাঠাইলো না। উনারে ফোন দেই, উনার ফোনও বন্ধ। না তো, আমাদের আরটিজিএস এর কোনো সমস্যা হয় নাই তো। উল্টা আপনাদের কথা বলে উনি 5 লাখ টাকা ক্যাশ নিয়ে গেছে। কি বলেন? আমরা তো ক্যাশের কথা বলি নাই, আমাদের দরকার ছিল ব্যালেন্স। উনি মনে হয় কোনো ঝামেলা করছে ভাই। ভাই উনি তো রেগুলার টার্গেট ফিল আপ করতো, আর আপনাদের সাথেও তো সম্পর্ক ভালো ছিল। উনি তো ঝামেলা করার কথা না ভাই। আরে ভাই, উনি লোক সুবিধার না, মাঝে মধ্যে অফারের কথা কয়, আমাকে মোবাইল থেকে ওটিপি নিত, তারপরে মনে হয় টাকা টোকা বের করতো। এর জন্যই তো হিসাব টিসাব মিলাইতে পারি না। হ ভাই, মাঝে মধ্যে আমাদের সিকাশে টাকা কম মারতো। যদি আমরা ধরতে পারতাম, কইতো এ ভাই ভুল হয়ে গেছে, পরে পাঠাই দিত। ভাই আমরাও তো না ট্র্যাক করতে পারতেছি না, চেষ্টা করছিলাম, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। আমাদের বোঝা শেষ, কোনো ঝামেলা হয় নাই। ও ভাগছে, এখন কি করুম ওইটা কন। কি করুম মানে? ওনাদের কোম্পানির লোক টাকা ওনারা দেবো? ভাই আপনারা শান্ত হন, ও তো আমাদের টাকাও মেরে নিয়ে গেছে, আর ওর পর্যাপ্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা প্রশাসনের কাছে দিব, দেখা যাক কি হয়। দেখা যাক মানে কি? আমরা এত কিছু বুঝি না, আপনারাই টাকা দিবেন। ভাই আমাদের কোম্পানিতে একটা রুলসের মাধ্যমে চলে, আর এখানে ভুল তো সম্পূর্ণ আপনাদের। আমাকেও আবার কিসের ভুল? দেখেন, আপনারা এজেন্ট নেওয়ার আগে কোম্পানির রুলস কিন্তু আপনাদের জানানো হয়েছে। একজন এসআর কিভাবে আপনাদের ফোন ধরে, কিভাবে আপনাদের ওটিপি নেয়, আবার ব্যালেন্স নেওয়ার সময় চেক করে কেন নেন না? মিলিয়ে নেবেন না যে ব্যালেন্সটা ঠিক মতো আসছে কিনা? আর একটা মানুষকে কিভাবে আপনারা এত অন্ধবিশ্বাস করেন যে ব্যালেন্স পাওয়ার আগে ক্যাশ দিয়ে দেন? এইগুলা কি আপনাদের ভুল না? আপনাদের অন্ধবিশ্বাসের কারণেই এইরকম বাটপারি করার সুযোগ পায়। হয়তো আমাদের গল্পটিতে প্রতারক ধরা পড়েছে, কিন্তু বাস্তব জীবনে এমন নাও হতে পারে। তাই কাউকে অন্ধবিশ্বাস না করে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে জেনে বুঝে লেনদেন করুন।